সরকার যখনই কোনো বিপদে পড়েন তখনই তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসতে চান। রাজনৈতিক দলগুলো যখন কথা বলতে চায়, আলোচনা করতে চায়, তখন রাজনৈতিক দলের জন্য তাদের খুব একটা সময় হয় না। এটাই মোটামুটি গত 10 মাসের আমাদের অভিজ্ঞতা। আমি দুদু ভাইকে আপনি যে প্রশ্ন করলে আমি সে ব্যাপারে একটু রেসপন্ড করতে চাই। গত 15 বছরের লড়াইয়ের প্রধান বিষয়টা কি? প্রধান বিষয়টা হচ্ছে ভোটের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন। আমি হাসিনার মূল অপরাধটা কি? যে নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের সুযোগ তিনি বন্ধ করে দিয়েছিলেন। সরি, যে কারণে আমাদেরকে একটা রক্তাক্ত গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনাকে আমাদেরকে সরাতে হয়েছিল। শুধুমাত্র একটা দুটো নির্বাচন যদি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হতো বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, তাহলে সম্ভবত হাসিনাকে তো এইভাবে বিদায় নিতে হতো না। প্রধান প্রশ্নটা হচ্ছে ভোটের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাবে, একটা গণতান্ত্রিক ধারার দিকে যাবে। অভ্যুত্থানের পরে যুক্ত হয়েছে বিচারের প্রশ্ন। সে ব্যাপারে এখানে যারা বসে আছেন, যারা এখানে দেখছেন আমাদের অনুষ্ঠান, কোনো একটা মানুষের কি দ্বিমত আছে? সুতরাং বিচারের ব্যাপারে কারো দ্বিমত, আমরা বলেছি, আমার ভাই যে বললেন, আমরা বলেছি বিচারটাকে দৃশ্যমান করেন, বিচারটাকে কার্যকারী করেন। আপনারা 10 মাসে আপনাদের কাজের গতি, এখনো যে বললাম 18 মাসে বছরের মতন। এই সরকার কি চাইলে কি সব বিচার তারা সম্পন্ন করতে পারবেন? 2 বছর লাগতে পারে, 3 বছর, 5 বছরও লাগতে পারে। অথবা যদি অপরাধীদের যদি সংখ্যাটা বাড়ে, এটা 5-10 বছর এটা কিন্তু লেগে যেতে পারে। তার মানে কি আমরা এই সরকারকে 5-10 বছর জন্য আমরা কি ঠিকাদারি কি আমরা দিচ্ছি? তাহলে এই প্রশ্ন অযৌক্তিক প্রশ্ন। দৃশ্যমান করবেন, কার্যকারী করবেন, এমন একটা ব্যবস্থা করবেন, কারণ প্রতিটা রাজনৈতিক দল মানুষের কাছে তারা কিন্তু অঙ্গীকারাবদ্ধ। আচ্ছা, বিচার কাজটা তারা কিন্তু এগিয়ে নেবেন। সংস্কারের ব্যাপারে এটা তো 5ই আগস্টের পরে ভোরবেলা ঘুম থেকে জেগে ওঠে রাজনৈতিক দলগুলো। সংস্কারে যাওয়ার আগে সাইফুল্লাহ, বিচার নিয়ে একটা প্রশ্ন আছে আপনার কাছে, ছোট প্রশ্ন, যে সেটি সোশ্যাল মিডিয়াতে আঁকলে আমরা অনেকের মন্তব্য দেখি। আসলে সরকারের মধ্যে উপদেষ্টাদের উল্লেখ করে, এই সরকারকে সামগ্রিকভাবে যদি চিন্তা করি, যে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারের প্রশ্নে এই সরকার কি নিজেই দ্বিধাদ্বন্দ্বে আছে কিনা? না না, সরকার যে দ্বিধাদ্বন্দ্বে আছে সেটা তো খুবই পরিষ্কার। যাদের গ্রেপ্তার হওয়ার কথা তার 15.5 আনা তো ধরাছোঁয়ার বাইরে। যারা অপরাধী, যারা ফিজিক্যালি নীতি নির্ধারণী পর্যায়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা তো বেশিরভাগ তারা দেশের বাইরে এখন তারা। এরপরে যারা, এই যে একজন বললেন সরকারি দলের, বিগত সরকারের সাধারণ সম্পাদক, 3 মাস নাকি অভ্যুত্থানের পরও নাকি তিনি নাকি বাংলাদেশে নাকি তিনি ছিলেন। আমরা দেখলাম না, গত কালকে না পরশু দেখলাম না। তার মানে বাকি যারা এখানে গেছেন তারাও এক ধরনের বন্দোবস্তের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আছেন। তিনি 4-5 ঘন্টা টয়লেটে লুকিয়ে। তার মানে আপনি যে প্রশ্ন করলেন, মানে বিচারের ব্যাপারটা এটা কি বুঝ দেবার ব্যাপার? এটা কি আমজনতাকে বুঝ দেবার ব্যাপার? সরকারের কাজ দেখে কি মনে হচ্ছে যে সরকার কার্যকরভাবে আগামী কয়েক মাসের মধ্যে তারা একটা কার্যকর কোনো বিচার করতে চায়, তারা দৃশ্যমান করবেন, তারপর আমরা আস্থা রাখতে চাই। তৎপরতা শুরু হয়েছে, কিন্তু এই দুটোকে অজুহাত হিসেবে ধরে আপনি নির্বাচনটাকে অনির্দিষ্টকাল, এখানে বিপদটা কয়েকটা। বিপদটা হচ্ছে যে পরিমাণ নৈরাজ্য জায়গাটা বাড়ছে, একটা আধা নৈরাজ্যিক অবস্থা এখন তৈরি হয়েছে ঢাকাতে। ঢাকা শহর কার্যত চলছে না, ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে। ঢাকার বাইরে যেটুকু সরকার দেখেন, ঢাকার বাইরে কার্যত সরকারকে আমরা কোনো কার্যকরী ভূমিকায় দেখছি না। তার মানে রাষ্ট্র একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাষ্ট্র চালাতে গেলে পলিটিক্যাল লিডারশিপ লাগে, মানুষের পপুলার ম্যান্ডেট লাগে। সে ম্যান্ডেট হবে, মানুষ ভোট দেবে, তার প্রতিনিধি ইলেক্ট করবে, সরকার গঠন করবে। এই সরকারের তো গোটা স্টেট মেশিনের উপরে সরকারের কার্যকর কোনো নিয়ন্ত্রণ আছে? এই দায় মোচনের জন্য তারা বলেন আওয়ামী ফ্যাসিবাদীরা সবকিছু দখল করে আছে। আর বাবা, 10 মাস তো আপনাকে সময় দেওয়া হলো। যেখানে যেখানে আওয়ামী ফ্যাসিবাদীরা আছে তাদেরকে তো আপনি ব্যবস্থা নেবেন, বের করবেন, উদ্যোগ নেবেন, তাদেরকে গ্রেপ্তার করবেন। কিন্তু এই অজুহাত দিয়ে আপনি ভোটটাকে যদি আপনি অনিশ্চিত করে ফেলেন, তাহলে আরো বিপদ কিন্তু সামনে আসছে। এবং যেটা আপনি বললেন না, যদি রাজনৈতিক দলগুলোকে সরকার যদি 15 বছর আমি যে দাবিতে আন্দোলন করেছি ভোটের জন্য, এখন কি এই সরকারের কাছে ভোটের জন্য আমাকে কি আন্দোলন করতে হবে? এটা আমাদের জন্য বিব্রতকর,
সরকারের জন্য বিব্রতকর। আমি আশা করি সরকারের যদি ইতিহাসের সামান্যতম যদি কাণ্ডজ্ঞান থাকে, রাজনৈতিক দলগুলোকে সরকারের মুখোমুখি জায়গায় তারা দাঁড় করাবেন না, মানুষের কণ্ঠটা শুনবেন, যেই দাবিটা উঠছে সেই দাবিটা এখানে করবেন, এবং যদি সে পথে যদি না হাঁটেন আরও সংঘাত, আরও সংঘর্ষ এবং আরও অনিশ্চয়তা, এবং তাতে অভ্যুত্থানের যে অর্জন, এই অর্জন যে কোনো সময়কে বিসর্জনে যাবার কিন্তু জমিনটা কিন্তু বাড়বে। ওরকম একটা বিপদের জায়গাটায় কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মানুষ কিন্তু নিয়ে যেতে পারে না।